হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এরর কারেকশন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধু, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধু, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা তো জানোই যে আমাদের প্রতিটা কম্পিটিটিভ এক্সামে ইংলিশ থাকে, আর ইংলিশ থেকে এরর কারেকশন অংশ থেকে কোশ্চেন আসে। তো বন্ধু, এখানে আমি যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো প্রত্যেকটাই আমি প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি। তো আমি প্রতিটা প্রশ্নের আনসার বলে দেবো এবং বন্ধু এক্সপ্লেন করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, এখানে প্রথম প্রশ্নটা প্রথমে বোঝার চেষ্টা করো। তো দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, 20 মাইলস আর এ লং ওয়ে টু ওয়াক, নো এরর আছে। তো বন্ধু দেখো, এখানে অপশনগুলো কি কি আছে, এ, বি, সি, ডি, এবং দেখো নো এরর কোন অংশে ভুল আছে তা তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। তো বন্ধু দেখো, খুব ভালো করে যদি খেয়াল করো, দেখবে বি অংশে ভুল আছে। এখানে আর আছে, তো এটা আর হবে না, এটা ইস হবে। কেন হবে? তো দেখো, এখানে 20 মাইলস আছে। 20 এই কথাটা, এটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, তো আমি সি লিখছি। ওকে, আর এই যে মাইলস, এটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, তো কার্ডিনাল অ্যাডজেক্টিভ আমি এখানে সি এ লিখে দিচ্ছি বন্ধু। এই যে 20 আছে, তো 20টা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, তো সি ফর হচ্ছে কার্ডিনাল আর এ ফর হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কার্ডিনাল অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউনটা হবে প্লুরাল নাউন। ওকে, পি এন আমি লিখছি। কার্ডিনাল অ্যাডজেক্টিভের পরে নাউন হবে প্লুরাল নাউন। তো এখানে দেখো মাইলস, তো এখানে এই অংশটা ঠিক আছে। এরপর বন্ধু ভার্বটা কিন্তু আমার সিঙ্গুলার ভার্ব হবে, এস ভি হবে। ওকে, এস ফর হচ্ছে সিঙ্গুলার আর ভি ফর হচ্ছে ভার্ব। যেহেতু এখানে আর ছিল, আর হচ্ছে কি, আর হচ্ছে প্লুরাল ভার্ব, তো সেক্ষেত্রে আর হবে না। এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব যদি হতে হয় তো ইস হতে হতো। ওকে, তো ইস হলে এটা কিন্তু রাইট হতো। তো তখন এটা এই সেন্টেন্সটা পুরোটাই ঠিক হতো। তো আশা করি বুঝতে পারলে যে এখানে বিটা হবে আমাদের সঠিক আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো 2 নম্বর কোশ্চেন, তো নাইদার মাই ওয়াইফ নর মাই ব্রাদার ইন ল ওয়ার এবল টু হেল্প মি ইন মাই ওয়ার্ক, নো এরর আছে। তো দেখো, এখানে নাইদার নর রয়েছে। তো একটা সেন্টেন্সে নাইদার নর কখন থাকে? একটা সেন্টেন্সে যখন নাইদার নর থাকে তখন দুটো সাবজেক্টকে যুক্ত করে। তো দেখো, এখানে সেন্টেন্সে কি আছে, নাইদার নর রয়েছে আর দুটো সাবজেক্ট, মাই ওয়াইফ আর মাই ব্রাদার ইন ল, এই দুটো সাবজেক্টকে নাইদার নর যুক্ত করছে। এখন নাইদার নর যখন দুটো সাবজেক্টকে যুক্ত করে, তখন বন্ধু তোমরা খেয়াল রাখবে নরের পর কোন সাবজেক্ট রয়েছে, মাই ব্রাদার ইন ল আছে। ওকে, তো নরের পর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো দেখো, নরের পর মাই ব্রাদার ইন ল আছে, আর মাই ব্রাদার ইন ল হচ্ছে কি, সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, আমি লিখে দিচ্ছি বন্ধু, মাই ব্রাদার ইন ল হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো মাই ব্রাদার ইন ল যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এক বচন বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, তো ভার্ব কিন্তু সিঙ্গুলার হতে হবে। আর এখানে দেখো, ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব রয়েছে, এখানে দেখো ওয়ার রয়েছে। তো এটা ভার্বটাকে যদি সিঙ্গুলার ভার্ব হতে হতো তাহলে এখানে কি হতো, ওয়াস হতো। ওকে, তো আশা করি বুঝতে পারলে। তো এক্ষেত্রে সিটা হয়ে যাবে আমার সঠিক আনসার। তো বন্ধু দেখো, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তো খুব ভালো করে খেয়াল করো। দেখো, এখানে নাইদার মাই ওয়াইফ নর মাই ব্রাদার ইন ল ওয়ার এবল টু হেল্প মি ইন মাই ওয়ার্ক, নো এরর আছে। তো এক্ষেত্রে একটা সেন্টেন্সে যখন নাইদার নর থাকে তখন নাইদার নর কি করে, দুটো সাবজেক্টকে যুক্ত করে। ওকে, তো এক্ষেত্রে দুটো সাবজেক্ট দেখো, একটা সাবজেক্ট হচ্ছে মাই ওয়াইফ আর একটা সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার ইন ল। তো নরের পর কোন সাবজেক্ট রয়েছে, বা মাই ব্রাদার ইন ল আছে, আর মাই ব্রাদার ইন ল হচ্ছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। তো এখানে ওয়ার না হয়ে কি হবে, ওয়ার না হয়ে ওয়াস হবে। আর বন্ধু তোমরা খেয়াল করবে যে নরের পর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেহেতু নরের পরে মাই ব্রাদার ইন ল সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্বও সিঙ্গুলার হবে, তো এক্ষেত্রে ওয়ার না হয়ে ওয়াস হবে। তো এক্ষেত্রে সি হলো রাইট আনসার। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, আশা করি এটা বুঝতে পারলে। আর যদি কোনো প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, খুব ভালো করে বন্ধু বোঝো কোশ্চেনটা। ইফ মাই ফাদার অ্যাপ্রুভ আই উইল গো টু মুম্বাই, নো এরর আছে। তো এক্ষেত্রে কোন অংশে ভুল আছে, তো তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। তো বন্ধু দেখো, আমি যদি এর আনসারটা বলি তো তোমরা এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে একটা সেন্টেন্স যখন ইফ দিয়ে শুরু হয় তখন সেই সেন্টেন্সটা হয়ে যায় কন্ডিশনাল সেন্টেন্স। আমি লিখে দিচ্ছি বন্ধু, কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তো একটা সেন্টেন্স যখন ইফ দিয়ে শুরু হয় তখন সে সেন্টেন্সটাকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। আর বন্ধু কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। ওকে, এস ফর সিঙ্গুলার আর ভি ফর হচ্ছে ভার্ব। তো যেহেতু এখানে অ্যাপ্রুভ আছে, এই অ্যাপ্রুভটা কি, অ্যাপ্রুভ হচ্ছে প্লুরাল ভার্ব, পিভি। ওকে, পি ফর হচ্ছে প্লুরাল আর ভি ফর হচ্ছে ভার্ব। তো এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব যদি হতে হয় তো এটা কি হবে, একটা এস বা ইয়েস যোগ হবে। যেহেতু অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভের পরে আমার এস যোগ করলেই ঠিক হবে। ওকে, তো তোমরা এক্ষেত্রে মনে রাখবে। দেখো কোশ্চেনটা আরেকবার পড়ে দিচ্ছি আমি। ইফ মাই ফাদার অ্যাপ্রুভ আই উইল গো
টু মুম্বাই, নো এরর আছে। তো এক্ষেত্রে সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হচ্ছে, ইফ দিয়ে শুরু হওয়া মানে সেন্টেন্সটা হবে কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সবসময় হবে সিঙ্গুলার ভার্ব। আর এখানে দেখো অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ হচ্ছে প্লুরাল ভার্ব, তো এটা এস যোগ করে আমি সিঙ্গুলার ভার্ব করব, তো তাহলে কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে। তো এক্ষেত্রে বি অংশে ভুল ছিল, তো বি অংশটা আমাদের চিহ্নিত করতে হবে। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। দেখো, নাইদার ইন্ডিয়া nor Pakistan has yet acquired the capability to produce nuclear weapons, no error আছে। তো দেখো এখানে এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল রয়েছে। তো বন্ধু দেখো, আমি অলরেডি তোমাদেরকে আলোচনা করে বলে দিলাম যে একটা সেন্টেন্সে নাইদার নট কি করে, দুটো সাবজেক্টকে যুক্ত করে। এক্ষেত্রে দুটো সাবজেক্ট কি, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা পাকিস্তান। আর আমি তোমাদেরকে বললাম যে নরের পর যে সাবজেক্ট যুক্ত থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো নরের পর দেখো পাকিস্তান রয়েছে, তো পাকিস্তান কি সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, আমি লিখে দিচ্ছি বন্ধু, পাকিস্তান হলো সিঙ্গুলার সাবজেক্ট। তো পাকিস্তান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব হবে আমার সিঙ্গুলার। তো দেখো এখানে হ্যাশ আছে, তো এটা ঠিক আছে, রাইট আছে। তো বন্ধু এক্ষেত্রে সেন্টেন্সটা খুব ভালো করে যদি পড়া হয় তো দেখবে এক্ষেত্রে কোনো এরর নেই। তো এখানে ই হয়ে যাবে আমাদের আনসারটা হবে ই, অর্থাৎ নো এরর। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। আর বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, ইউ অ্যান্ড আই হ্যাজ নোন ইচ আদার ফর দ্য লাস্ট ইয়ার্স, নো এরর আছে। তো বন্ধু এক্ষেত্রে কোন অংশে ভুল আছে তা বোঝার চেষ্টা করো। তো বন্ধু দেখো খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো, দেখো এখানে বি অংশে ভুল আছে। এই যে বি অংশে ভুল আছে, কি ভুল আছে না, এখানে হ্যাজ হবে না, হ্যাজ না হয়ে এখানে হ্যাভ হবে। আর বন্ধু কেন হ্যাভ হবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধু দেখো এক্ষেত্রে কি আছে না, একটা সাবজেক্ট ইউ আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি একটা সাবজেক্ট হচ্ছে ইউ আছে, আর একটা সাবজেক্ট দেখো আই আছে। ওকে, তো দুটো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে। ওকে, তো বন্ধু দুটো সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে তখন তোমরা মনে রাখবে ভার্ব হবে সবসময় প্লুরাল ভার্ব। ওকে, প্লুরাল ভার্ব হয়ে যাবে, প্লুরাল ভার্ব। আর এখানে দেখো হ্যাশ ছিল, তো এই হ্যাশটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো এক্ষেত্রে প্লুরাল ভার্ব যদি হতে হয় তো হ্যাভ হবে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে, বুঝতে পারলে। তো বন্ধু তোমরা এখানে মনে রাখবে যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তো সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে প্লুরাল ভার্ব। আর এখানে যেহেতু হ্যাশ ছিল, হ্যাশটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো সেক্ষেত্রে এটা আমাদের ভুল হলো, তো এখানে হ্যাভ হলে রাইট হতো। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু। মাই ফাদার হ্যাজ নট হিয়ার্ড ফ্রম মাই ইয়াঙ্গার ব্রাদার হু আর অ্যাব্রড ফর ওভার এ মান্থ, নো এরর আছে। তো বন্ধু দেখো এখানে এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে তা প্রথমে তোমরা বোঝার চেষ্টা করো। তো বন্ধু তোমরা এই জন্য ভিডিওটা পজ করে নিতে পারো। ওকে, একটু টাইম নিয়ে তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তো বন্ধু দেখো আমি যদি এর আনসারটা বলি, তো খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো দেখবে এখানে সি অংশে ভুল আছে, তো সিটা রাইট হবে। কি ভুল আছে না, এখানে হু আর আছে, তো এখানে আর হবে না, হু ইস হবে। আর বন্ধু কেন ইস হলো, তো বন্ধু দেখো এখানে খুব ভালো করে পড়ো, মাই ফাদার হ্যাজ নট হিয়ার্ড ফ্রম মাই ইয়াঙ্গার ব্রাদার হু আর ছিল, তো তো এখানে দেখো ইয়াঙ্গার ব্রাদারের জন্য কিন্তু কি হচ্ছে, ইয়াঙ্গার ব্রাদার এর জন্য হুটা বসছে। ওকে, তো ইয়াঙ্গার ব্রাদার কি, ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তো আমি এখানে লিখে দিচ্ছি ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। আর বন্ধু আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে সিঙ্গুলার সাবজেক্ট যে ভার্বটা নেবে সেটা কি হবে, সেটা হবে সিঙ্গুলার ভার্ব। আর বন্ধু দেখো এখানে আর রয়েছে, আর কি সিঙ্গুলার ভার্ব বটে, আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব নয়, তো এখানে ইস হবে, ইসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, তো বন্ধু তোমরা সবসময় মনে রাখবে যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেই, আর প্লুরাল সাবজেক্ট সবসময় কি হবে, প্লুরাল ভার্ব নেবে। তো এখানে যেহেতু ইয়াঙ্গার ব্রাদার আছে, তো ইয়াঙ্গার ব্রাদার কি, ইয়াঙ্গার ব্রাদার এটা হবে সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার ভার্ব যদি হতে হয় তো এখানে আর না হয়ে ইস হলে এটা রাইট হতো। তো এক্ষেত্রে সি অংশে ভুল ছিল, তো সিটা হয়ে যাবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো বন্ধু দেখো কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নাও। 7 নম্বর কোশ্চেন, হি হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ ব্যাংক ইন নিউ দিল্লি ফর দ্য পাস্ট সেভারাল মান্থস, নো এরর আছে। তো বন্ধু এ বি সি ডি হবে, ডি এবং এটা ই হবে। তো কোন অংশে ভুল আছে তা তোমরা প্রথমে ভিডিওটা পজ করে বোঝার চেষ্টা করো, আর এরপর বন্ধু আমি যখন এক্সপ্লেন করবো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। তো দেখো এক্ষেত্রে তোমরা যদি খুব ভালো করে খেয়াল করবে দেখবে এ অংশে ভুল আছে, এখানে হ্যাভ বিন হবে না, এখানে হ্যাজ বিন হবে। আর বন্ধু কেন হ্যাজ বিন হলো, তো বন্ধু দেখো এক্ষেত্রে হ্যাভ না হয়ে কেন হ্যাজ হলো। তো দেখো এখানে হি আছে, তো হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট।
সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে হি। তো সিঙ্গুলার সাবজেক্ট আমি অলরেডি বলেছি কি সিঙ্গুলার সাবজেক্ট সবসময় ভার্বটা কি নেবে, ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেবে। তো যেহেতু সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়। আর এখানে কি ছিল, এখানে দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তো হ্যাভ না হয়ে এখানে হ্যাজ হবে। ওকে, তো এটা যদি হ্যাজ হয় তো আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে। তো এক্ষেত্রে এই অংশে ভুল ছিল, তো এটা আমি রাইট দিয়েছি। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাভ লটস অফ ইন্টারেস্টিং স্টোরিজ ফর ইয়াং রিডার্স, নো এরর আছে। তো বন্ধু দেখো এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে তা তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে এখানে বি অংশে ভুল আছে। আর কি ভুল আছে, এখানে হ্যাভ হবে না, হ্যাভ না হয়ে বন্ধু এখানে হ্যাশ হবে। আর বন্ধু কেন হ্যাশ হলো তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যে অ্যারাবিয়ান নাইটস আছে, তো দ্য অ্যারাবিয়ান নাইটস আছে, তো বন্ধু দেখো এখানে নাইটস আছে তবুও কিন্তু এটা হ্যাভ না হয়ে হ্যাশ হবে। তো দ্য অ্যারাবিয়ান নাইটস এটা হলো একটা বইয়ের নাম। ওকে, এটা একটা হচ্ছে বই, এর নাম হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস। তো যেহেতু একটা বইয়ের নাম মানে কি সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো বন্ধু আমি লিখে দিচ্ছি দ্য অ্যারাবিয়ান নাইটস এটা একটা বুক, এটা একটা বইয়ের নাম। আর বন্ধু বইয়ের নামটা কি হয়, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে বইয়ের নাম। তো সিঙ্গুলার সাবজেক্ট কি করে, সিঙ্গুলার সাবজেক্ট সবসময় ভার্ব সিঙ্গুলার নেয়। আর এখানে দেখো কি আছে, এখানে হ্যাভ আছে, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তো প্লুরাল ভার্ব হবে না, সিঙ্গুলার ভার্ব যদি হতে হয় তো কি হবে, এটা হ্যাশ হবে। তো তাই হচ্ছে বি অংশে ভুল ছিল। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটা পড়ে নাও আগে, এভরি ম্যান ওমেন অ্যান্ড চাইল্ড আর নাও অ্যাওয়ার অফ দ্য টেরিবল কনসিকুয়েন্স অফ দ্য হ্যাবিট অফ স্মোকিং, নো এরর আছে। তো বন্ধু এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে তা বোঝার প্রথমে চেষ্টা করো। তো বন্ধু তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো, তোমরা একটু টাইম নিয়ে তোমরা নিজেরা প্রথমে আনসার বের করার চেষ্টা করো। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে এখানে বি অংশে ভুল আছে। আর কি ভুল আছে, এখানে আর আছে, তো এটা আর না হয়ে ইস হবে। তো বন্ধু কেন ইস হলো, তো বন্ধু দেখো এখানে সেন্টেন্সের মধ্যে দেখো কতগুলো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। তো দেখো ম্যান আছে, ওমেন আছে এবং চাইল্ড আছে, এর হচ্ছে সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলো দেখো কি দ্বারা যুক্ত হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তবুও কিন্তু এটা আর না হয়ে ইস হলো। কেন হলো না, এখানে এভরি যুক্ত আছে। ওকে, তো বন্ধু তোমরা মনে রাখবে একটা সেন্টেন্সে যখন এভরি থাকবে কোনো সাবজেক্টের আগে তো সবসময় ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, তো সেন্টেন্সে যদি এভরি থাকে, কোনো সাবজেক্টের আগে যদি এভরি থাকে তো ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তো এখানে যেহেতু দেখো আর ছিল, আর হচ্ছে প্লুরাল ভার্ব ছিল, তো প্লুরাল ভার্ব না হয়ে এটা সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইস হবে। ইস হলে এটা সেন্টেন্সটা ঠিক হতো। তো সেই জন্য বি হলো রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো 10 নম্বর কোশ্চেনটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। দেখো মিটলেস ডেজ হ্যাভ বিন মেড ইন্টু এ ফিল্ম, নো এরর আছে। তো বন্ধু এখানে কোন অংশে ভুল আছে, তো অবশ্যই তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে এখানে বি অংশে ভুল আছে। তো বি অংশটা আমাদের রাইট আনসার হবে। কেন হবে, তো এখানে হ্যাভ বিন না হয়ে এটা হ্যাজ বিন হবে। তো বন্ধু তোমরা খুব ভালো করে খেয়াল করো এখানে এই যে মিটলেস ডেস আছে, তো এটা একটা হচ্ছে বইয়ের নাম। ওকে, এটা একটা বইয়ের নাম। তো আমি তোমাদেরকে বললাম কোনো বইয়ের নাম সবসময় কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হয়। তো সিঙ্গুলার সাবজেক্ট হয় বইয়ের নাম। আর সিঙ্গুলার সাবজেক্ট সবসময় ভার্ব কি নাই, সিঙ্গুলার ভার্ব নাই। ওকে, তো এখানে হ্যাশটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হ্যাভ যেটা ছিল সেটা হচ্ছে প্লুরাল ভার্ব ছিল। তো সেই জন্য বি অংশে ভুল ছিল, তো এটা হ্যাশ হলে রাইট হতো। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা দেখো, সুইফটস গালিভার ট্রাভেলস হ্যাভ বিন রেড বাই মি ফর সেভারেল টাইমস, নো এরর আছে। তো বন্ধু এখানে কোন অংশে ভুল আছে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো বন্ধু তোমরা অবশ্যই এ বি সি ডি এবং এটা ই হবে, তো কোন অংশে ভুল আছে তা বোঝার চেষ্টা করো। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে যদি খেয়াল করো দেখবে এখানে বি অংশে ভুল আছে, তো এটা বি হবে রাইট আনসার। তো এখানে হ্যাভ বিন না হয়ে কি হবে না, এটা হ্যাজ বিন হবে। ওকে, তো বন্ধু খুব ভালো করে খেয়াল করো দেখো এখানে সুইফটস গালিভার্স ট্রাভেলস, এখানে গালিভার্স ট্রাভেলস কি এটা বইয়ের নাম। ওকে, তো এটা বইয়ের নাম। তো আমি তোমাদেরকে বললাম বইয়ের নাম সবসময় কি হয়, বইয়ের নাম সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়। আর সিঙ্গুলার সাবজেক্ট সবসময় ভার্ব কি নাই না, সিঙ্গুলার ভার্ব নাই। এখানে যেহেতু হ্যাভ ছিল, হ্যাভটা হচ্ছে আমার প্লুরাল ভার্ব, তো প্লুরাল ভার্ব না হয়ে এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো সেই জন্য এখানে যদি হ্যাশ হতো তো সেন্টেন্সটা রাইট হতো। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, আমি অলরেডি এটা আলোচনা করে দিয়েছি, তো আমি আর বেশি এক্সপ্লেন করছি না এটা। তো নেক্সট দেখো, নাইদার হি নর হিজ ফাদার ইজ ইন্টারেস্টেড ইন জয়নিং দ্য পার্টি, নো এরর আছে। তো বন্ধু দেখো এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে,
তো বন্ধু আমি তোমাদেরকে অলরেডি আলোচনা করেছি, একটা সেন্টেন্সে যখন নাইদার নর থাকে, নাইদার নর কি করে, দুটো সাবজেক্টকে যুক্ত করে। তো এখানে দুটো সাবজেক্ট কি কি, তো দেখো একটা সাবজেক্ট হচ্ছে হি আর একটা সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার। তো দুটো সাবজেক্টকে নাইদার নর যুক্ত করেছে। আর বন্ধু তোমরা এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে নরের পর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো বন্ধু দেখো নরের পর হিজ ফাদার আছে, হিজ ফাদার কি, হিজ ফাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, হিজ ফাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর বন্ধু আমি তোমাদেরকে বলেছি যে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব কি নাই, সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব নাই। আর বন্ধু দেখো এখানে ইস আছে, তো এটা ঠিক আছে। তো এক্ষেত্রে সেন্টেন্সটা হয়ে যাবে রাইট আনসার, নো এরর হবে। ওকে, তো এক্ষেত্রে কোনো ভুল নেই। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো বন্ধু দেখো খুবই গুরুত্বপূর্ণ, দেখো কোশ্চেনটা পড়ো। চিলড্রেন লাইকস টু ইট চকোলেটস রেদার দেন সুইটস, নো এরর আছে। তো বন্ধু এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে এখানে বি অংশে ভুল আছে, এখানে লাইকস আছে, তো এটা লাইকস হবে না, এটা লাইক হবে। কেন হবে না, খুব ভালো করে বন্ধু দেখো এখানে চিলড্রেন আছে, তো চিলড্রেনের সিঙ্গুলার কি, চাইল্ড হয়। ওকে, সিঙ্গুলার ফর্ম অফ চিলড্রেন হচ্ছে চাইল্ড, আর চিলড্রেন যেটা রয়েছে সেটা কি, প্লুরাল। তো আমি এখানে লিখে দিচ্ছি চিলড্রেন, চিলড্রেন এটা হচ্ছে কি না, প্লুরাল। তো যেহেতু প্লুরাল, তো এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট সবসময় কী করে, ভার্বটা প্লুরাল নেবে। তো যেহেতু এখানে লাইকস আছে, লাইকসটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে লাইকস হতো। তো এখানে যদি চাইল্ড থাকতো তো লাইকস হতো। তো যেহেতু এখানে চিলড্রেন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা লাইকস হবে না, এটা কি হবে, এটা হচ্ছে লাইক হবে। তো এটা যদি লাইক হতো তো রাইট হতো। আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে। আর বন্ধু তোমরা অবশ্যই নিজেরা প্রথমে আনসারগুলো বের করার চেষ্টা করবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নাও বন্ধু। আনলেস ইউ ওয়ার্কস হার্ড ইউ ক্যান নট সাকসিড, নো এরর আছে। তো বন্ধু এ বি সি ডি এবং কোন অংশে ভুল আছে। তো বন্ধু তোমরা খুব ভালো করে যদি খেয়াল করো দেখবে এখানে বি অংশে ভুল আছে। এখানে দেখো ওয়ার্কস আছে, তো এ এসটা হবে না, শুধু ওয়ার্ক হবে। কেন হবে, তো দেখো আমরা জানি ইউ, ইউ এর পরে সবসময় কি হয়, ইউ এর পর সবসময় প্লুরাল ভার্ব হয়। ওকে, তো যেহেতু এখানে ওয়ার্কস ছিল, ওয়ার্কসটা কি সিঙ্গুলার ভার্ব, তো সেই জন্য এখানে ওয়ার্কস না হয়ে ওয়ার্ক হবে। তো তোমরা মনে রাখবে ইউ, ইউ এরপর সবসময় ভার্ব হচ্ছে প্লুরাল ভার্ব, পিভি আমি লিখে দিচ্ছি, পি ফর হচ্ছে প্লুরাল আর ভি ফর হচ্ছে ভার্ব। তো সেই জন্য এখানে বি হবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। দ্য ক্লাইমেট অফ দিস প্লেস ডু নট স্যুট মি, ডিতে দেখো এখানে নো এরর আছে, তো এটা ই হবে বন্ধু। তো খুব ভালো করে যদি খেয়াল করে দেখবে কোন অংশে ভুল আছে, এখানে বন্ধু সি অংশে ভুল আছে। এখানে ডু আছে, তো এটা ডু না হয়ে কি হবে, ডাস হবে। কেন ডাস হবে, তো বন্ধু দেখো এখানে দ্য ক্লাইমেট আছে, দ্য ক্লাইমেট অফ দিস প্লেস, তো দ্য ক্লাইমেট অনুযায়ী এখানে ভার্বটা হবে। দ্য ক্লাইমেট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো এটা যদি ডাস হতো তো আমাদের সঠিক হতো। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। দ্য ডিরেক্টর অ্যালং উইথ দ্য স্টাফ মেম্বার্স উই আর প্রেজেন্ট ফর দ্য অ্যানুয়াল ডে সেলিব্রেশন, নো এরর আছে। তো বন্ধু দেখো এক্ষেত্রে সাবজেক্টটা দেখো অ্যালং উইথ দ্বারা যুক্ত রয়েছে। ওকে, তো কোনো সেন্টেন্সে যখন অ্যালং উইথ থাকবে, অ্যালং উইথ যদি থাকে তো প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওকে, তো বন্ধু এখানে তোমরা খেয়াল রাখবে যে এখানে দ্য ডিরেক্টর এটা হচ্ছে মেন সাবজেক্ট। তো মেন সাবজেক্টের পর যখন অ্যালং উইথ যুক্ত থাকে তখন দেখো আরও কিছু সাবজেক্ট রয়েছে। এখানে কি সাবজেক্ট আছে না, দ্য মেম্বার্স অফ দ্য স্টাফ আছে, দ্য স্টাফ মেম্বার্স আছে। তো সেক্ষেত্রে অ্যালং উইথের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এখানে সি অংশে ভুল আছে, তো এটা ওয়ার আছে, তো ওয়ার না হয়ে ওয়াস হবে। কেন ওয়াস হবে না, দেখো দ্য ডিরেক্টর এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, ডিরেক্টর হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট সবসময় ভার্ব কি নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়, তো এখানে ওয়াস হবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ইফ ইউ ফলোস মাই ইনস্ট্রাকশনস ইউ উইল গেট এ সুটেবল রিওয়ার্ড ফর দ্যাট, নো এরর আছে। তো বন্ধু এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে। তো বন্ধু তোমরা খুব ভালো করে খেয়াল করো, দেখো আমি অলরেডি এটা আলোচনা করে দিয়েছি। এখানে দেখো ফলোস আছে, এটা ফলোস হবে না, এটা ফলো হবে। কেন ফলো হবে, তো আমি বললাম যে ইউ সবসময় কি করে, ইউ সবসময় প্লুরাল ভার্ব নেয়। আর যেহেতু এখানে ফলোস ছিল, ফলোস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে না, তো এটা প্লুরাল ভার্ব হবে। তো এখানে ফলোসের পরিবর্তে কি হবে না, ফলো হবে। এটা আমি অলরেডি ডিসকাস করেছি। ওকে, তো এক্ষেত্রে এই অংশে ভুল ছিল। নেক্সট দেখো,
18 নম্বর প্রশ্ন, রমেন ওয়াজ ওয়ান অফ দোজ গ্রেট সানস অফ ইন্ডিয়া হু হ্যাজ আর্নড এভারলাস্টিং ফেম ফর সায়েন্টিফিক রিসার্চেস। নো এরর আছে। তো বন্ধু এ, বি, সি, ডি এবং ই কোন অংশে ভুল আছে? তো বন্ধু খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো, দেখো আমি এটা আগে আলোচনা করে দিয়েছি। এক্ষেত্রে সি অংশে ভুল আছে। কি ভুল আছে? তো দেখো এখানে হু যুক্ত হয় কোনো সাবজেক্টের পরে। তো এখানে সাবজেক্ট দেখো কি আছে, দোজ গ্রেট সানস অফ ইন্ডিয়া। ওকে, সানস, সানসটা কি? সানসটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো যেহেতু প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল সাবজেক্টের পরে ভার্ব সবসময় কি হবে? প্লুরাল ভার্ব হবে। আর বন্ধু এখানে কি আছে? এখানে দেখো সিঙ্গুলার ভার্ব আছে। এখানে সিঙ্গুলার ভার্ব হ্যাস আছে, তো এটা হ্যাস হবে না, এটা হ্যাভ হবে। তো এটা যদি হ্যাভ হতো তো আমাদের সঠিক হতো। ওকে, আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, এটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তো এটা আমি ওই জন্য আর বেশি এক্সপ্লেন করছি না। নেক্সট দেখো, ইফ আই ওয়াজ ইন হার শুজ আই উড হ্যাভ ডায়েড উইথ সেম। নো এরর আছে। তো বন্ধু এ, বি, সি, ডি এবং এটা ই হবে। বন্ধু কোন অংশে ভুল আছে তা তোমরা বোঝার চেষ্টা করো। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে বোঝো, তোমরা দেখতে পাবে যে এখানে এ অংশে ভুল আছে। কি ভুল আছে? না, এটা ওয়াশ আছে, তো ওয়াশ হবে না, ওয়াশের পরিবর্তে এখানে ওয়ার হবে। তো বন্ধু ইফ আই ওয়ার ইন হার শুজ আই উড হ্যাভ ডায়েড উইথ সেম, এটা হচ্ছে ইমাজিনারি সেন্টেন্স, কাল্পনিক সেন্টেন্স। তো বন্ধু কাল্পনিক সেন্টেন্সের ক্ষেত্রে ইফ দিয়ে শুরু হয় আর সবসময় ওয়াশের পরিবর্তে ওয়ার হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর বন্ধু তোমরা এই স্ট্রাকচারটাকে খেয়াল রাখবে যে আই উড হ্যাভ আছে, উড হ্যাভ আছে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। মাই ফাদার ইন ল হু লিভ ইন মুম্বাই হ্যাজ কাম টু স্টে উইথ আস। নো এরর আছে। তো বন্ধু এ, বি, সি, ডি এবং ই কোন অংশে ভুল আছে? তা অবশ্যই তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। তো বন্ধু দেখো তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখবে এখানে বি অংশে ভুল আছে। কি ভুল আছে? না, এখানে হু, এখানে লিভস আছে, তো এখানে দেখো লিভ আছে, লিভ না হয়ে এখানে এস যোগ হবে, লিভের সাথে একটা এস যোগ হয়ে যাবে, লিভস হবে। কেন হবে? তো বন্ধু তোমাদেরকে আমি বললাম হু কার পর যুক্ত হয়? হু সবসময় সাবজেক্টের পরে যুক্ত হয়। এখানে সাবজেক্ট কি? মাই ফাদার ইন ল। আর মাই ফাদার ইন ল কি? সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট সবসময় ভার্ব সিঙ্গুলার নেই, তো সেই জন্য এখানে লিভস হবে। ওকে, তো এক্ষেত্রে বি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। ইচ গার্ল ওয়াজ গিভেন এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হুইচ প্লিজ দেম ভেরি মাচ। নো এরর আছে। তো বন্ধু এ, বি, সি, ডি, ই কোন অংশে ভুল আছে? তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে যদি খেয়াল করো, দেখতে পাবে দেখো সেন্টেন্সের সাবজেক্টের আগে দেখো ইচ যুক্ত রয়েছে। তো কোনো সাবজেক্টের আগে যদি ইচ বা এভরি বা আইদার যদি যুক্ত থাকে, সবসময় ভার্ব হবে সিঙ্গুলার। আর বন্ধু দেখো এখানে ওয়াশ রয়েছে, তো ওয়াশটা কি? ওয়াশ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ঠিক আছে, তো এক্ষেত্রে নো এরর হবে, তো ই হয়ে যাবে রাইট আনসার। তো বন্ধু তোমরা আরেকবার জেনে নাও যে কোনো সাবজেক্টের আগে যদি ইচ, এভরি, আইদার, নাইদার যদি যুক্ত থাকে, সবসময় ভার্ব হবে সিঙ্গুলার। এখানে দেখো ইচ আছে সাবজেক্টের আগে। ওকে, তো গার্ল হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে ইচ আছে, তো যদি ইচ যুক্ত আছে তো সেই জন্য আমাদের এখানে ওয়াশ আছে। ওকে, তো এক্ষেত্রে সেন্টেন্সটা পুরোটাই ঠিক আছে, তো নো এরর হবে, অপশন ই হয়ে যাবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো, বিনারি ওয়াজ হ্যাপি দ্যাট মুকেশ অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ গোয়িং অন দ্য সেম ট্রেন নেক্সট ডে। তো বন্ধু দেখো সেন্টেন্সটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। বিনারি ওয়াজ হ্যাপি দ্যাট মুকেশ অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ গোয়িং অন দ্য সেম ট্রেন নেক্সট ডে। নো এরর আছে। তো বন্ধু এ, বি, সি, ডি এবং ই কোন অংশে ভুল আছে? তো বন্ধু তোমরা প্রথমে ভিডিওটা পজ করে বোঝার চেষ্টা করো, আমি অলরেডি এটা আলোচনা করে দিয়েছি। তো বন্ধু দেখো এখানে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তো দেখো একটা সাবজেক্ট হচ্ছে মুকেশ আর একটা সাবজেক্ট হচ্ছে হিজ সিস্টার। তো এই দুটো সাবজেক্ট দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তো আমি তোমাদেরকে বললাম যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট সবসময় কি হয় না, প্লুরাল হয়, আর ভার্বও সবসময় প্লুরাল ভার্ব হবে। তো এখানে দেখো ওয়াশ আছে, ওয়াশটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো সিঙ্গুলার ভার্ব না হয়ে এটা প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব কি? আমি পিভি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ওয়ার হবে, ওয়াশের পরিবর্তে ওয়ার হবে। ওকে, তো এটা যদি ওয়ার হতো তো আমাদের রাইট হতো, তো অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। The disclosure of the synopsis of the Thakkar Commission report on the assassination of Mrs. Gandhi has raised several vital questions. No error আছে।
তো বন্ধু এ বি সি ডি এবং এটা ই হবে, কোন অংশে ভুল আছে। তো বন্ধু দেখো আমি কোশ্চেন আরেকবার পড়ে দিচ্ছি। দ্য ডিসক্লোজার অফ দ্য সিনোপসিস অফ দ্য থাক্কার কমিশন রিপোর্ট অন দ্য অ্যাসাসিনেশন অফ মিসেস গান্ধী হ্যাজ রেইজড সেভারাল ভাইটাল কোশ্চেন্স, নো এরর আছে। তো বন্ধু কোন অংশে ভুল আছে তা তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে বোঝার চেষ্টা করো। তো বন্ধু দেখো তোমরা যদি খুব ভালো করে যদি খেয়াল করো, এখানে দেখবে যে এখানে দেখো দ্য ডিসক্লোজার অফ দ্য সিনোপসিস আছে। তো তারপর দেখো এখানে অফ দ্য থাক্কার আছে, তারপর দেখো কি আছে, অফ দ্য থাক্কার কমিশন রিপোর্ট অন দ্য অ্যাসাসিনেশন, আবার অফ আছে। এরকম যদি অফ যদি যুক্ত থাকে তো সবসময় ভার্বটা হবে আমার সিঙ্গুলার। ওকে, তো এক্ষেত্রে এই যে দ্য ডিসক্লোজার অফ দ্য সিনোপসিস আছে, তো এটা হচ্ছে আমার সবসময় সাবজেক্ট হয়ে যাবে। তো এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তো ভার্ব আমার সিঙ্গুলার হবে। তো এটা হ্যাশ আছে, তো এটা রাইট আছে, তো এক্ষেত্রে নো এরর হবে, কোনো ভুল নেই। ওকে, তো নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। মাই সিস্টার ইন ল উইথ হার হাজব্যান্ড নাও ইন মুম্বাই উই আর প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, নো এরর আছে। তো বন্ধু এ বি সি ডি এবং ই কোন অংশে ভুল আছে? তো বন্ধু তোমরা ভিডিওটা পজ করে বোঝার চেষ্টা করো। তো বন্ধু দেখো তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, এখানে দেখতে পাবে যে এখানে ডি অংশে ভুল আছে। কি ভুল আছে? এখানে দেখো ওয়ার আছে, তো ওয়ার না হয়ে এটা ওয়াশ হবে। কেন ওয়াশ হলো? তো বন্ধু তোমরা খেয়াল রাখবে যে মাই সিস্টার ইন ল, এরপর দেখো উইথ দ্বারা আরও সাবজেক্ট যুক্ত আছে, সেটা হচ্ছে কি না হার হাজব্যান্ড। তো উইথ দ্বারা যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসাবো। তো দেখো প্রথম সাবজেক্ট মাই সিস্টার ইন ল আছে, তো মাই সিস্টার ইন ল হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্বও সিঙ্গুলার হবে, তো সেই জন্য এটা ওয়ার না হয়ে ওয়াশ হলো। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু আশা করি এটা বুঝতে পারলে যে এটা ওয়ার কেন হলো না, এটা ওয়ারের পরিবর্তে কেন ওয়াশ হলো। তো বন্ধু দেখো তোমরা আরও একটা বিষয় জেনে নাও, যে ধরো এটা হচ্ছে দা নাম্বার অফ আছে, তো দা নাম্বার অফ না হয়ে যদি ধরো এটা এ নাম্বার অফ থাকতো, তখন বন্ধু সেন্টেন্সটা আবার কারেক্ট হতো। তো বন্ধু তোমরা এখানে মনে রাখবে যে এ নাম্বার অফ, আমি লিখে দিচ্ছি বন্ধু, এ নাম্বার অফ, এরপর সাবজেক্টটা হবে কি প্লুরাল সাবজেক্ট হবে। ওকে, প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউন হবে। তো এ নাম্বার অফ, এরপর নাউন সবসময় প্লুরাল হবে, পি ফর হচ্ছে প্লুরাল, এল ফর হচ্ছে নাউন, এবং বন্ধু ভার্বটা হবে আমার প্লুরাল ভার্ব। ওকে, তো এটা তোমরা মনে রাখবে। তো এখানে যেহেতু দেখো আমি এখানে ধরো দাটা কেটে এ করেছি, এ নাম্বার অফ পিউপিল ওয়ার, তো দেখো এ নাম্বার অফ আছে, এরপর দেখো প্লুরাল নাউন আছে তো পিউপিল, তারপর দেখো ভার্বটা ওয়ার আছে, তো তখন এটা ঠিক হতো। ওকে, আশা করি বুঝতে পারলে যে দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফ এর মধ্যে ডিফারেন্স কি। আমাদের এক্সামে এই দুটো থেকে অনেকবার এক্সামে কোশ্চেন এসেছে। তো বন্ধু দেখো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ এরর কারেকশন থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আর বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।